الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وعن أنس بن مالك رضي الله تعالى عنه بل قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد আমাদের সকলেরই নবীর প্রতি মোহাব্বত আছে কি নাই? আছে। কম না বেশি? বেশি। যদি বেশি হয় তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সেই নবীর প্রতি আমরা সকলেই দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি সুবর কবুতর আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে জিথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর জিথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। حمد बेहद मर खुदाए पाकेरा حمد बेहद मर खुदाए पाकेरा आके इमादद मुश्ते खाके राम आके इमादद मुश्ते खाके राम जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है कलमा पढ़ुन ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा বহু আশা জীবনে আমার ও বহু আশা জীবনে আমার আমি মদিনা জিয়ারতে যাব প্রতি কদমে দরুদ পড়িব না হয় যেতে যেতে মরে যাব প্রতি কদমে দরুদ পড়িব না হয় যেতে যেতে মরে যাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শানে শাহপাড়া যুবকদের উদ্যোগে ব্রাক ইসলামী জালসার প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাইস ইসলাম তারেক, আজকের এই জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনারুল হক, বিশিষ্ট ইসলামী কাঠ ব্যবসায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ভাইজানকে ইসলামের জন্য কবুল করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া যাপন করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার আপনার মতো অনেক মানুষ এখন পর্যন্ত চায়ের দোকানে আছে, বাজারের মধ্যে আছে, হাটের মধ্যে আছে, বাড়িতে আছে, গাড়িতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে কবুল করেন নাই বিধায় জান্নাতের বাগানের মধ্যে আসতে পারেন নাই। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, হাজার হাজার মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে তার মনোনীত বান্দা হিসেবে কবুল করে তারপরে জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুটি বাক্য, দুটি কালেমা জবানে পড়িতে অতি সহজ, কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী। এই দুটি কালেমা, এই দুটি বাক্যের ওজন এত বেশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিজানের পাল্লা, এই পাল্লার উপরে যদি এক পাশে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাখা হয়, আর আরেক পাল্লায় যদি সারা পৃথিবীকে রাখা হয়, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর তাসবিহ, এই দুটি কালেমা অতি প্রিয়। আমরা সব সময় এই তাসবিহগুলো পাঠ করব। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে 3 নম্বর পারা এবং কোরআনুল কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ তাআলা এই কোরআনের আয়াত এবং হাদিসের উপরই আপনাদের সামনে দুই একটি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা বলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আবার আমরা সেই মহান তাবারক তাআলার শুকরিয়া যাপন করছি যে মহান তাবারক তাআলা আমাদেরকে এমন একটি সময়, এই ফাত্তা বাসাদের সময়, বিভিন্ন জায়গায় থেকে ছাঁটাই বাছাই করে পছন্দ করে জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দান করলেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। এই আসমান কার? জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে। আমার বন্ধুগণ, আমরা যদি সারা জীবন আল্লাহর মহিমা, আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা জপতে পারি, গুণগান গাইতে পারি, আমাদের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর কিন্তু এই গুণগান গাওয়া শেষ হবে না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 18 নম্বর পারা, 16 নম্বর পারা, 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا।
রব্বুল আলামিন তার প্যারা নবী রাহমাতাল লিল আলামিন কে বলেন, হে আমার বন্ধু তুমি বলে দাও পৃথিবীর জমিনে যত গাছ আছে, যত বৃক্ষরাজি আছে, সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, পৃথিবীর জমিনে যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর সেই কলম আর সেই কালি দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা তোমরা লিখতে থাকো, লিখতে লিখতে সমস্ত কলমগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা লেখা শেষ হবে না। যদি গাইতে শুরু করি, যদি লিখতে শুরু করি, কলম কালি হবে শেষ, হোড়াবে না তোমার প্রশংসারে। লিখতে লিখতে সমস্ত কলমগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা লেখা শেষ হবে না। আমার বন্ধুগণ, আমার আলোচ্য বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে 3 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান, কথাগুলো মনে রাখবেন। কয় নম্বর পারা? আমার বন্ধুগণ, কয় নম্বর পারা? 3 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান। আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 3 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, তারা যদি আপনাকে অনুকরণ করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহবিবুকুমুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবো। শুধু ভালোবাসবো নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বন্ধু, তারা যদি আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধু তাদেরকে ভালোবাসবো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমার বন্ধুকে অনুসরণ করো। আমার বন্ধুকে তোমরা যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াত যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়, তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে এসেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন
যে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবী আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা অনেক ভালোবাসি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে নাযিল করলেন যে আমাকে ভালোবাসলে আমার নবীর অনুসরণ করতে হবে, শুধু আমাকে ভালোবাসলে হবে না, আমার নবীর অনুসরণ থাকতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াত নাযিল করলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তারা যেন আমি আল্লাহকে এবং আপনাকে অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাউ, আর তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ থেকে, আপনার অনুকরণ থেকে তারা যদি মুখ ফিরিয়ে রাখে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আপনার ভালোবাসা থেকে তাদেরকে ফিরিয়ে রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদেরকে ভালোবাসবো না। তাহলে রাসূলের মুহাব্বত আমাদের ভিতরে থাকতে হবে। রাসূলের মুহাব্বত না থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন না। আমার বন্ধুগণ, বিশ্বনবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে তত সময় পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে তত সময় পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না, যত সময় পর্যন্ত তোমরা তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার বাবা মার চাইতে, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, বেশি মুহাব্বত না করতে পারবে, তত সময় পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। আমার বন্ধুগণ, এই হাদিসের মিসদাক হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ঘোষণা করে দিলাম, আমার মায়ের, আমার ছেলের চাইতে, আমার মেয়ের চাইতে, এমন কি সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি ওমর আপনি রাসূলকে বেশি মুহাব্বত করি, কিন্তু আমার মায়ের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করি না। আমার বন্ধুগণ, এই কথা যখন ওমর বললেন, বিশ্বনবী ডাক দিয়ে বলে, ওমর, যত সময় পর্যন্ত তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, এমনকি তোমার বাবা মার চাইতে যত সময় পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তুমি ওমর একজন খাঁটি ওমর নয়। এই কথা যখন আল্লাহর নবীজি বললেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আপনি রাসূলকে আমি ভালোবাসি। বিশ্বনবীজি বললেন, ওমর, এখন তুমি একজন খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। তাহলে বাবা মার চাইতেও, ছেলে সন্তানের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক? আজ নবীর মুহাব্বত নাই, নবীর প্রেম নাই, আশিকে রাসূল দাবি করতেছি আমরা, বলে আমরা আশিকে রাসূল। রাসূলের একটা সুন্নাত তার মধ্যে নাই,
রাসূলের একটি আদর্শ তার মধ্যে নাই, সে দাবি করে আমি আশিকে রাসূল, আশিকে রাসূল, রাসূলের দিওয়ানা। আমাদের মুখে বললে হবে না, আমাদের কাজে কর্মে প্রমাণ করতে হবে আমি একজন রাসূলের আশিক। রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, এটা আমার আপনার ভিতরে থাকতে হবে। যদি এটা থাকে তাহলে রাসূলের একজন আমি আশিক হতে পারবো। আমার বন্ধুগণ, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। একজন ইহুদি ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বিশ্ব নবীজিকে গালিগালাজ পারলেন, খারাপ কথা বললেন, মন্দ কথা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচন্ড রাগ হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি ব্যক্তিকে একটা থাপ্পড় মেরে দিলেন। ইহুদি ব্যক্তি থাপ্পড় খেয়ে সরকারে দো আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ডাকতে বলেন, নবী মুহাম্মদ, আপনার সাহাবী হযরত ওমর আমাকে থাপ্পড় মেরেছে, এর বিচার আমি চাই। আমার বন্ধুগণ, এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে চলে গেলেন, বিশ্বনবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। বিশ্বনবী জীবন, ওমর, এই ইহুদি ব্যক্তিকে তুমি আঘাত কেন করেছো? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আপনাকে গালি দিয়েছে, আপনাকে বাজে কথা বলেছে, আমি ওমর সহ্য করতে পারি না, আমি তাকে আঘাত করেছি। এটা হচ্ছে নবীর প্রেম, এটা হচ্ছে নবীর আদর্শ। আজ আমাদের নবীকে কত অপমান, কত অবনষ্ট করতেছে, আমাদের কোনো কিছুই করার নেই, আমরা কিছুই করতে পারি না। আমার নবীকে কত অপমান করা হচ্ছে। আমার বন্ধুগণ, এই জন্য নবীর মহব্বত আমাদের ভিতরে থাকতে হবে, নবীর প্রেম আমার মধ্যে থাকতে হবে। বিশ্ব নবীকে অপমান করবে, আমরা বসে থাকতে পারবো না। এই বাংলার জমিনে যদি আমার নবীকে কেউ কুরুক্ত করে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমরা মুসলমান হয়ে সহ্য করতে পারবো না। ওই নাস্তিক বেঈমানের জিহ্বা আমরা টানতে ছেড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবিত থাকতে আমার নবীর অপমান আমরা হতে দেব না। এই জন্য নবীর প্রেম, নবীর মহব্বত আমার আপনার ভিতরে থাকতে হবে। আমার বন্ধুগণ, হযরত ওমর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে গালি দিয়েছে, আমি ওমর সহ্য করতে পারি না, আমি তাকে আঘাত করেছি। আমার বন্ধুগণ, এবার হযরতে সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, ওমর, এই ইহুদি ব্যক্তিকে তুমি একটু খুশি করে দাও। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সরকারে দো আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ব্যক্তিকে ডাকতে বললেন, ইহুদি, তুমি শুনে নাও, আমরা কিন্তু এই পৃথিবীর জমিনে তোমাদের চাইতে পরে এসেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চাইতে আমাদের মর্যাদা সব চাইতে বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আমরা পরে এসেছি, কিন্তু আমাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাসূল আরো বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো মুমিন, আমার উম্মতের নাম হলো মুমিন। আমার উম্মতদের ভিতরে যারা মুমিন হবে, আমার আল্লাহর নামে একজন মুমিন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাকের একটি নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আল্লাহ রাসূল ডাকতে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত মর্যাদা দান করেছেন যে কিয়ামতের ময়দানে
লক্ষ লক্ষ মানুষের ভিতরে সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এমনকি সারা পৃথিবীর মানুষ কোন ব্যক্তি আমার আগে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বিশ্বনবী আরো বললেন, কিয়ামতের মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একজন লোককে অর্ডার করবেন, এই মুসিবতের সময় জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, তোমার যেই দরজা দিয়ে খুশি তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী তাকিয়ে আছেন সেই ভাগ্যবান ব্যক্তিকে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেই সৌভাগ্যবান ব্যক্তিকে বিশ্বনবীজি ডাকতে বলেন, সে আর কেউ নয়, তিনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিলেন। এবার অন্যান্য সাহাবীর দিকে বিশ্বনবী তাকাইলেন। আমার বন্ধুগণ, আমার নবী এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ডাক দিয়ে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন মিরাজের রাত্রি নিয়ে গিয়েছিলেন, আমি মিরাজের রাত্রি অনেক কিছু দেখলাম। সেখানে দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে, সেখানে আমাকে জান্নাত নিদর্শনগুলো দেখাইলেন। জান্নাতের ভিতরে আমি সুন্দর একটা বাড়ি দেখলাম, এত সুন্দর বাড়ি, ওই বাড়িটা দেখে আমার ভিতরে লোভ জেগে গেল, আমি ওই বাড়ির ভিতরে প্রবেশ করব। আমি যখন এক পা দু পা করে সেই বাড়ির দিকে অগ্রসর হতেছিলাম, আমার বন্ধুগণ, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘর আপনার জন্য বানানো হয় নাই, এই ঘর আপনার জন্য নির্মাণ করা হয় নাই, এই ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য সৃষ্টি করেছেন, কার জন্য নির্মাণ করেছেন, আমি বড় জানতে চাই। আমার বন্ধুগণ, এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সুবহানাল্লাহ। এই ঘরটা আপনার সাহাবী হযরত ওমরের জন্য আল্লাহ বানাইছে। ওমরের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল এই কথা বলে দিলেন। সব সাহাবী আশ্চর্য হয়ে গেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের ডাকতে বলেন, আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত মর্যাদা দান করেছে, কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, আমি উটের উপর সওয়ার হব, আর আমার উটের লাগাম ধরে আল্লাহর জান্নাতের ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আগেই জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। বিলালের কথা বললেন যে আমি উটের উপর সওয়ার থাকব, সেই উটের লাগাম ধরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে উটের লাগাম ধরে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলেন, আলীকে ডাকতে বলে, আলী তুমি মন খারাপ করো না, জান্নাতের ভিতরে এমন একটা বাড়ি হবে, আমার বিল্ডিং এর সামনে তোমার বিল্ডিং আল্লাহ তাআলা নির্মাণ করে দিবে, সেই বাড়িতে তুমি আর আমার কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসবাস করবে। বিশ্বনবীর বাড়ি আর আলীর বাড়ি সামনাসামনি হবে। আলী হাসতে লাগলেন। আল্লাহ রাসূল আরো বললেন, দুনিয়ার বুকে যেমন প্রত্যেকটি মানুষের বন্ধু থাকে, জান্নাতের ভিতরেও বন্ধু থাকবে, আর জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। সাথী হবে, বন্ধু হবে আমার আবু বকর।
এই কথাগুলো যখন ইহুদি ব্যক্তি শুনতেছিল, তখন সেখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সকলে পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহ আমরা একটু সামনের দিকে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহ আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আমার হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য সম্মানিত বন্ধুগণ আমার, এজন্য রাসূলের প্রেম, রাসূলের মুহাব্বত আমার আপনার ভিতরে থাকতে হবে। রাসূলের প্রেম, রাসূলের মুহাব্বত যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে রাসূলের সুপারিশ পেয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরাম বিশ্ব নবীজিকে কত পরিমাণ ভালোবাসতেন, কতটুকু ভালোবাসতেন আমরা কিন্তু সেরকম ভালোবাসতে পারি না। আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবীজিকে এত ভালোবাসতেন, তারা কিন্তু তার জীবনের চাইতে, তার সম্পদের চাইতে, তার স্ত্রীর চাইতে, সারা পৃথিবীর মানুষের চাইতে বেশি ভালোবাসতেন। কিন্তু আমরা মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে নবীজিকে আমরা ভালোবাসতে পারি না। কথা বলেন ঠিক কি না? এই জন্য নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আমার আপনার জীবনে দরকার আছে কি নাই? আছে। বন্ধুগণ, যদি নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আমরা যদি অর্জন না করতে পারি, তাহলে বিশ্ব নবীর সুপারিশ আমার আপনার নসিবে ঢুকবে না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, বিশ্ব নবীজিকে সাহাবী কত ভালোবাসতেন। বিশ্ব নবীজি একবার সমস্ত সাহাবাদের মাঝে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবীজির কাছে তিনটা জিনিস বড় প্রিয়। কয়টা জিনিস? তিনটে। আরো জোরে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস বড় প্রিয়। আল্লাহ রাসূল বললেন, নাম্বার 1 ওয়াত্তিন, আমার কাছে সুঘ্রাণ বড় প্রিয়, আমার কাছে সুঘ্রাণ বড় প্রিয়। মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীতে যত সুঘ্রাণ আছে, সমস্ত সুঘ্রাণ গুলো পুরুষদের জন্য, আর পৃথিবীতে যত সাজুগুজুর জিনিস আছে সবগুলো মেয়েদের জন্য। কিন্তু উল্টা হয়ে গেছে। আজ দেখা যায়, রাস্তাঘাটে চললে দেখা যায় সেন্ট মেয়েরা ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সেন্ট মেয়েদের জন্য নয়, তারা বাড়িতে পর্দার মধ্যে ব্যবহার করতে পারবে। সুঘ্রাণ হলো পুরুষদের জন্য, আর সব সাদার জিনিস হলো নারীদের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মেয়ে, যদি কোনো নারী সেন নিয়ে, সুঘ্রাণ নিয়ে বেগানা পুরুষের সামনে দিয়ে অতিক্রম করে, তাদের সামনে দিয়ে যায়, ওই মহিলার এই পরিমাণ গুনাহ হয়। ওই মহিলা যদি অন্য কারোর সাথে জিনা করলে যে গুনাহ, এই সুঘ্রাণ নিয়ে বেগানা পুরুষের সামনে দিয়ে যাওয়ার কারণে সেই গুনাহ হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত বড় গুনাহ। মা বোনরা সাবধান, এই কাজ কখনো করবেন না। আপনারা সুঘ্রাণ ব্যবহার করুন, বাড়িতে করুন। সুঘ্রাণ হলো পুরুষদের জন্য, আর সমস্ত সাজার জিনিস হলো মেয়েদের জন্য। এই সাজার জিনিসও মা বোনরা আপনারা বাড়িতে গিয়ে সাজবেন। আপনি এগুলো সেজে খুঁজে রাস্তায় বের হতে পারবেন না। ইসলাম আপনাকে এটা সমর্থন দেয় নাই, অনুমতি দেয় নাই। এজন্য মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ রাসূল বললেন, তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়, তার মধ্যে 1 নম্বর হলো সুঘ্রাণ আমার কাছে বড় প্রিয়। আমার বন্ধুগণ, 2 নম্বর আল্লাহ রাসূল বললেন, 2 নম্বর আমার কাছে প্রিয় হলো অন্নিসাই, মহিলা জাতি, কন্যা জাতি, নারী জাতি আমার কাছে বড় প্রিয়। হালাল স্ত্রী আমার কাছে বড় প্রিয়। নারী জাতি, মা জাতি, কন্যা জাতি আমার কাছে বড় প্রিয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যেই ব্যক্তির একটা কন্যা সন্তান তার একটা জান্নাত, যার দুইটা কন্যা সন্তান তার দুইটা জান্নাত, যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান তার তিনটা জান্নাত, যে ব্যক্তির চারটা কন্যা সন্তান ওই ব্যক্তির চারটা জান্নাত। সুবহানাল্লাহ। আজ আমরা অনেকেই আছি, আমাদের মেয়ে হলে আমাদের মন অনেক ভার। আমাদের যদি একটার কাছে দুইটা মেয়ে হয় কত বোঝা মনে করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরে কন্যা সন্তান আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবীজি বলে, যখন তোমরা বাজার থেকে বাড়িতে যাও তোমরা তোমাদের মেয়েদের জন্য কন্যাদের জন্য তোমরা হাদিয়া নিয়ে যাও, তাদের জন্য উপঢৌকন নিয়ে যাও। আজ আমরা আমাদের যদি তিনটা চারটা মেয়ে হয় তাহলে আমরা আল্লাহকে কত কিছুই না বলি। এজন্য ছেলে মেয়ে আল্লাহ যেটাই দিক সেটার উপরে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার বন্ধুগণ, 3 নম্বর আল্লাহ রাসূল বললেন কুররাতু আইনিস সালাত। 3 নম্বর জিনিস হলো আমার কাছে নামাজ বড় প্রিয়, এমন নামাজ যেই নামাজ পড়লে আমার চক্ষু এবং অন্তর শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো সুগ্রাণ আমার কাছে বড় প্রিয়, হালাল স্ত্রী কন্যা জাতি নারী জাতি আমার কাছে বড় প্রিয়, এবং নামাজ আমার কাছে বড় প্রিয়। আজ আমরা মুসলমান, আজ আমরা নামাজ পড়ি না। বলে হুজুর নামাজ না পড়লাম ইমান ঠিক আছে, বলে কিনা? বলে যে নামাজ না পড়লাম ইমান ঠিক আছে, খেলে ভালো বল পাই না। এ কথা বলা যাবে না। মুসলমানদের কাজ হলো, সর্বপ্রথম কাজ হলো নামাজ। বিশ্বনবীজির এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে প্রিয় কোন জিনিসটা কাজ আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় কাজ, সবচাইতে প্রিয় জিনিস হলো নামাজ। আজ আমরা নামাজ পড়ি না, খুব আফসোস লাগে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজ আমরা নামাজ পড়ি না। পড়ি সপ্তাহে একদিন, ঠিক কিনা? ঠিক। সপ্তাহে কয়দিন? একদিন। সপ্তাহে কি আমরা একদিন নামাজ পড়বো না 5 ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। শয়তান কিন্তু আল্লাহর একটা হুকুম মানে নাই। একটা হুকুম না মানার কারণে সে কিন্তু বড় ইবলিস, ঠিক কিনা? ঠিক। একটা হুকুম ছিল কি? যে আদমকে সিজদা করো। আদমকে কি করো? সিজদা করো। একটা হুকুম, মাত্র একটা, ওয়ানলি একটা হুকুম ছিল যে তুমি আদমকে সিজদা করো। কিন্তু সে কিন্তু আল্লাহর একটা হুকুম না মানার কারণে সে ইবলিশ হয়ে গেছে। আমার বন্ধুগণ, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজ পড়ে না তারা প্রতিদিন 17টা আল্লাহর হুকুমকে অমান্য করে। কয়টা? 17টা। তাহলে একটা হুকুম না মানার কারণে যদি সে শয়তান হয়ে যায়, তাহলে আমি আপনি যে 17টা হুকুম মানতেছি না প্রত্যেকদিন, তাহলে আমরা কি হব? শয়তানের দাদা নাকি? শয়তানের দাদা আমরা হয়ে যাব। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জন্য সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, তোমরা আদমকে একটু সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের ভিতরে 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا, হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে অর্ডার করেছিলাম, ফাসাজাদু,
লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, অহংকার করলো, তাকাব্বুর করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে কি হয়ে গেল? কাফির হয়ে গেল। তাহলে যারা একটা হুকুম না মানার কারণে সে যদি কাফের হয়ে যায়, শয়তান হয়ে যায়, আমি আপনি মুসলমান হয়ে প্রতিদিন যারা নামাজ পড়ে না 17টা হুকুম অমান্য করতেছেন। কয়টা? 17টা। তাহলে আমাদের কি অবস্থা হবে? একটু চিন্তা করেন ভাই, কি অবস্থা হবে? এর জন্য আমাদের নামাজ পড়তে হবে। রাসূল বললেন যে কুররাতে আইনিস সালাহ, নামাজ আমার কাছে বড় প্রিয়। আজ আমরা তার উম্মত হয়ে নামাজ পড়ি না, এটা বড় আফসোস লাগে ভাই। এর জন্য নামাজ আমাদের পড়তে হবে। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি যখন এই 3টা কথা বললেন, সেখানে বসা ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যেমন 3টা জিনিস বড় প্রিয়, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস বড় প্রিয়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবারা নবীকে কি পরিমাণ ভালোবাসতেছেন একটু দেখেন। আমার নবীজি বললেন আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস বড় প্রিয়। সুবহানাল্লাহ। নাম্বার 1, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে 3টা জিনিস বড় প্রিয়, প্রথম নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্দর চেহারার দিকে, আপনার মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকি, এটা আমি আবু বকরের কাছে সব চাইতে বড় প্রিয়। সুবহানাল্লাহ। আবু বকর বলতেছেন, হুজুর, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। 1 নম্বর প্রিয় হলো আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকি, এটা আমার কাছে এত বড় প্রিয় যে দুনিয়ার সব কিছুর চাইতে আমার কাছে প্রিয় হলো আপনার সুন্দর চেহারার দিকে আমি তাকিয়ে থাকি। আমার বন্ধুগণ, দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে সুন্দর করে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যত সুন্দর নিদর্শনগুলো আছে, সেই নিদর্শনগুলো দিয়ে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে প্রিয় হলো আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা, এটা আমার কাছে সব চাইতে বেশি প্রিয়। 2 নম্বর প্রিয় হলো আমার যত ধন সম্পদ আছে, সমস্ত ধন সম্পদগুলি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমি খরচ করি, এটা আমার কাছে সব চাইতে বড় প্রিয়। সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, হযরতে আবু বকর বলতেছেন, হুজুর, আপনার কাছে যেরকম 3টা জিনিস বড় প্রিয়, আমার কাছেও তেমন 3টা জিনিস বড় প্রিয়। 1 নম্বর হলো আপনার সুন্দর চেহারার দিকে আমি তাকিয়ে থাকি, এটা বড় প্রিয়। 2 নম্বর হলো আমার যত ধন সম্পদ আছে, যত টাকা পয়সা যা কিছু আছে, সব কিছু আপনার জন্য আল্লাহর রাস্তায় খরচ করি, এটা আমার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বর হলো হযরত আবু বকর মুস্কি মুস্কি হেসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর জিনিস আমার কাছে প্রিয় হলো আমার কন্যা আয়েশা আপনার স্ত্রী হোক, এটা আমার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। আবু বকর বলতেছেন, হুজুর,
আমার কলিজার টুকরা আয়েশা আপনার স্ত্রী হোক, এটা আমার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ আমরা অনেকেই আছি হুজুরদের সাথে মেয়ে বিয়ে দেই না, বলে কয় টাকা বেতন পাই, নিজেই চলতে পারে না, আবার আমার মেয়ে কি খাওয়াবে। এরকম আছে কি না? আছে। খালি সরকারি চাকরি খোঁজে। কি খোঁজে? সরকারি চাকরি খোঁজে। ঘুষ খায় জানে। আর আবু বকর বলতেছেন, হুজুর আমার কাছে প্রিয় হলো আমার কলিজার টুকরা আয়েশা আপনার স্ত্রী হোক, এটা আমার কাছে বড় প্রিয়। আল্লাহর নবীজি কোনো কথা বলেন না, চুপ করে আছেন। বিশ্ব নবীজি কোনো কথা বলতেছেন না, কোনো জবাব দেয় না। আল্লাহর নবী কোনো কথাই বলতেছেন না। এদিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিবাহের জন্য এমন একজন নারীকে পছন্দ করেছেন, যেই নারীর বিয়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওকালতি করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের ভিতর থেকে রেশমি রুমাল বের করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা রুমালের ভিতরে সুন্দর করে পেঁচিয়ে বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ছবিটা নিয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই রেশমি রুমালের ভিতরে একটা মেয়ের ছবি আছে, এই ছবি এই মেয়ের সাথে আপনার বিবাহ হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেটা চায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি যখন রেশমি রুমালের ভিতর থেকে ওই ছবিটা বের করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, বলে আবু বকর দেখো তো এই মেয়েটাকে চেনো কিনা। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মেয়ে দুনিয়ার কেউ নাই, এই মেয়ে হলো আমার কলিজার টুকরা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু বকরের এই ৩ নম্বর ভালোবাসা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন। বিশ্বনবীজিকে বলতেছেন যে এই মেয়ের সাথে আপনার বিবাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন এটা চাই। আমার বন্ধুগণ, এই জন্য নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আমার আপনার জীবনে দরকার আছে কি নাই? আছে। এই জন্য নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর আদর্শ আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সুপারিশ পেয়ে রাসূলের সাথে আমরা জান্নাতে যেতে পারবো। সেই তৌফিক আমাদের দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন।